আপনি কি জানেন বাংলাদেশের হাজার হাজার মানুষ শুধু গ্রামে বসেই মাসে লক্ষ টাকা আয় করছে? না শহর না বিদেশ, শুধু নিজের গ্রামের মাটি আর একটু বুদ্ধি দিয়েই তারা বদলে ফেলেছে তাদের জীবন। আর আজকে আমি আপনাকে দেখাবো গ্রামে করা যায় এমন 5টি ব্যবসা যেগুলো শুরু করা সহজ, খরচ কম আর লাভ অবিশ্বাস্য রকম বেশি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ব্যবসাটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, ভালো আয় করতে হলে শহরে যেতে হবে বা বিদেশে পাড়ি দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো গ্রামের মাটিতেই আছে সোনার খনি। 1 নম্বরে আছে হাঁস ও মুরগি পালন। বাংলাদেশে এমন একটা খাবার আছে যেটার চাহিদা কখনো কমে না, মুরগির মাংস আর ডিম। প্রতিদিন হাজার হাজার মানুষ এগুলো কিনছে। আর মজার বিষয় হলো এই ব্যবসা গ্রামে শুরু করা সবচেয়ে সহজ, কারণ গ্রামে আছে খোলা জায়গা, প্রাকৃতিক খাবার আর কম খরচে সেটআপ করার সুযোগ। কিভাবে শুরু করবেন? শুরুতেই বড় করার দরকার নেই, মাত্র 50 থেকে 100টা মুরগি দিয়েই শুরু করা যায়। ব্রয়লার মুরগি সাধারণত 40-45 দিনের মধ্যেই বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। আর যদি লেয়ার মুরগি রাখেন তাহলে প্রতিদিন ডিম পাবেন, মানে প্রতিদিন ইনকাম। খরচ ও আয়। এই ব্যবসা শুরু করতে সাধারণত 15,000 থেকে 30,000 টাকার মতো লাগে। যদি 100টা ব্রয়লার পালন করেন, একটা ব্যাচ থেকেই প্রায় 8,000 থেকে 12,000 টাকা লাভ করা সম্ভব। আর যদি হাঁস পালন করেন তাহলে ডিম এবং মাংস দুই দিক থেকেই আয় হবে। গুরুত্বপূর্ণ টিপস। বাংলাদেশে সরকারি প্রাণী সম্পদ অফিস থেকে অনেক সময় ফ্রি ট্রেনিং, পরামর্শ এবং কম দামে বাচ্চা মুরগি দেওয়া হয়। অনেক মানুষ এই সুযোগটা জানেই না, কিন্তু আপনি যদি জানেন এবং ব্যবহার করেন তাহলে ব্যবসা শুরু করা অনেক সহজ হয়ে যাবে। 2 নম্বরে আছে মাছ চাষ। অনেকে একে বলে নীল সোনা, কারণ বাংলাদেশে মাছ শুধু খাবার না, এটা একটা বড় ব্যবসা। আমরা সবাই জানি মাছে ভাতে বাঙালি, মানে মাছের চাহিদা এই দেশে কখনো কমে না। তাই গ্রামে যদি আপনার একটা ছোট পুকুর বা জলাশয় থাকে তাহলে সেটাই হতে পারে আপনার ইনকামের মেশিন। কোন মাছ চাষ করবেন? সবচেয়ে লাভজনক হলো মিশ্র চাষ, যেমন রুই, কাতলা আর মৃগেল একসাথে পালন করলে ভালো ফলন পাওয়া যায়। আর যদি দ্রুত বিক্রি করতে চান তাহলে তেলাপিয়া ভালো অপশন, কারণ মাত্র 5-6 মাসেই বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। পাঙ্গাস মাছ কম খরচে দ্রুত বড় হয়। আর শিং, মাগুর, কই এই মাছগুলোর বাজারে দাম সাধারণত সবসময় বেশি থাকে। খরচ ও আয়। যদি আপনার 1 বিঘা পুকুর থাকে তাহলে শুরুতে প্রায় 20,000 থেকে 40,000 টাকা বিনিয়োগ লাগতে পারে। ঠিকভাবে চাষ করলে বছরে 60,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ইম্পর্টেন্ট টিপস। অনেক অভিজ্ঞ চাষি একই পুকুরে হাঁস আর মাছ একসাথে পালন করেন, কারণ হাঁসের বিষ্ঠা পানিতে পড়ে মাছের খাবার হিসেবে কাজ করে। ফলে মাছের খাবারের খরচ প্রায় অর্ধেক কমে যায় আর লাভ বেড়ে যায় অনেকটাই। 3 নম্বরে আছে ছাগলের ব্যবসা। গ্রামের মানুষ একে মজা করে বলে গরিবের গাভী, কারণ গরু পালতে অনেক খরচ লাগে, কিন্তু ছাগল পালন করা তুলনামূলক অনেক সহজ এবং কম খরচের। আরেকটা বড় সুবিধা হলো ছাগল খুব সহজে রোগে পড়ে না, কম খাবারই ভালোভাবে বেড়ে ওঠে। আর কোরবানির ঈদের সময় এদের দাম হঠাৎ অনেক বেড়ে যায়। কিভাবে শুরু করবেন? শুরুতেই বড় কিছু করার দরকার নেই, মাত্র 2 থেকে 3টি মাদি ছাগল দিয়েই শুরু করতে পারেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই জাতের ছাগল সাধারণত বছরে 2 বার বাচ্চা দেয়, মানে একটা মাদি ছাগল থেকেই বছরে 3 থেকে 4টি বাচ্চা পাওয়া সম্ভব। ভাবুন তো, একটা ছোট শুরু থেকেই কয়েক বছরের মধ্যে আপনার একটা ছোট খামার হয়ে যেতে পারে। খরচ ও আয়। একটি ভালো মাদি ছাগলের দাম সাধারণত 3,000 থেকে 5,000 টাকার মধ্যে। যদি আপনার কাছে 10টি ছাগল থাকে তাহলে বছরে প্রায় 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর কোরবানির ঈদের সময় একটি ভালো ছাগল 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। গুরুত্বপূর্ণ টিপস। অনেকেই জানে না ছাগলের দুধও খুব দামি, কারণ অনেক মানুষ এটাকে স্বাস্থ্যকর খাবার বা ঘরোয়া চিকিৎসার জন্য কিনে থাকে। তাই শুধু ছাগল বিক্রি নয়, ছাগলের দুধ বিক্রি করেও অতিরিক্ত আয় করা যায়। 4 নম্বরে আছে মধুর ব্যবসা। মজার বিষয় হলো এই ব্যবসাটা অনেকেই জানে না, কিন্তু যারা করছে তারা চুপচাপ ভালো টাকা কামাচ্ছে। বাংলাদেশে খাঁটি মধুর চাহিদা অনেক বেশি,
কিন্তু বাজারে আসল মধু খুব কম পাওয়া যায়। তাই যদি আপনি গ্রামে থাকেন আর আশেপাশে থাকে ফুলের বাগান, সরিষার ক্ষেত বা বনাঞ্চল, তাহলে এটা আপনার জন্য হতে পারে সোনার খনি। কিভাবে শুরু করবেন? শুরুতে মাত্র 5 থেকে 10টি মৌমাছির বাক্স দিয়েই শুরু করা যায়। বাংলাদেশে BISCIC থেকে এই বিষয়ে ফ্রি প্রশিক্ষণও দেওয়া হয়। আর মৌমাছি পালনের সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন চারপাশে ফুল বেশি থাকে। খরচ ও আয়: 10টি মৌমাছির বাক্স দিয়ে শুরু করতে সাধারণত 20,000 থেকে 30,000 টাকা বিনিয়োগ লাগে। প্রতি বাক্স থেকে বছরে প্রায় 15 থেকে 20 কেজি মধু পাওয়া যায়। আর বাজারে খাঁটি মধুর দাম সাধারণত 500 থেকে 1200 টাকা প্রতি কেজি। মানে ঠিকভাবে করলে এই ব্যবসা থেকে মাসে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ইম্পর্টেন্ট টিপস: মধু বিক্রি করার জন্য শুধু বাজারের উপর নির্ভর করবেন না, একটা ফেসবুক পেজ খুলে সরাসরি অনলাইনে বিক্রি করুন। তাহলে মাঝখানের দালাল বা মধ্যস্বত্বভোগী বাদ যাবে আর আপনার লাভ প্রায় দ্বিগুণ হয়ে যাবে। 5 নম্বরে আছে দুধের ব্যবসা। এটাই সেই ব্যবসা যার কথা আমি বলেছিলাম। মজার বিষয় হলো, এই ব্যবসা অনেকের চোখের সামনে থাকলেও খুব কম মানুষ এটাকে সিরিয়াসলি করে। বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি লিটার দুধের চাহিদা আছে, কিন্তু উৎপাদন সেই তুলনায় কম। মানে সহজ ভাষায়, দুধের বাজারে সব সময় ক্রেতা আছে। আর এই ব্যবসা শুরু করতে বড় খামার দরকার নেই। শুরু করতে পারেন মাত্র 1 বা 2টি গাভী দিয়েই। কিভাবে শুরু করবেন? উন্নত জাতের গাভী নিন, যেমন শাহিওয়াল, ফ্রিজিয়ান বা শঙ্কর জাত। একটি ভালো গাভী সাধারণত প্রতিদিন 15 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দেয়। এই দুধ আপনি সহজেই বিক্রি করতে পারেন আপনার এলাকার চা দোকান, মিষ্টির দোকান বা পাড়া মহল্লার মানুষের কাছে সরাসরি, কারণ খাঁটি দুধের ক্রেতা সব জায়গাতেই আছে। খরচ ও আয়: একটি ভালো গাভীর দাম সাধারণত 50,000 থেকে 80,000 টাকার মধ্যে। ধরুন একটি গাভী থেকে প্রতিদিন 20 লিটার দুধ পেলেন। যদি প্রতি লিটার 70 টাকা দরে বিক্রি করেন, তাহলে প্রতিদিন আয় হবে প্রায় 1,400 টাকা। মানে মাসে প্রায় 30,000 থেকে 42,000 টাকা পর্যন্ত আয়, শুধু একটি গাভী থেকেই। আর যদি সেই দুধ দিয়ে দই, ঘি বা মাখন বানিয়ে বিক্রি করেন, তাহলে লাভ আরও অনেক বেশি হতে পারে। গুরুত্বপূর্ণ টিপস: বাংলাদেশ সরকার অনেক সময় গাভী কেনার জন্য স্বল্প সুদে ঋণ বা সহায়তা দেয়। তাই শুরু করার আগে কাছের প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে অনেক সাহায্য পেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম হাঁস ও মুরগি পালন, মাছ চাষ, ছাগলের ব্যবসা, মধুর ব্যবসা, দুধের ব্যবসা। এর মধ্যে কোনটা আপনি করতে চান? নিচে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।